স্যার আমি তো সব সাবজেক্টে পাশ করছি, খালি আপনার সাবজেক্টেই ফেল করছি। স্যার আপনি যদি আমার পাশ না দেন স্যার, তাহলে আমি এসএসসি দিতে পারব না। লেখাপড়া করস না ঠিক মতো, ফেল তো করবি। আমি এখন তোরে কিভাবে পাশ করাই দিব? স্যার আপনি যদি আমার পাশ করায় না দেন স্যার, আমি এলাকায় মুখ দেখাইতে পারব না। স্যার আমার বাপে আমার মায়ের হলো স্যার, আমার লাইফ ধ্বংস হয়ে যাইব। তোদের মতো বাজে ছাত্রদের আবার লাইফ কি? স্কুলে আইসা গেসা, পরীক্ষা দিসা, ফেল করসা। তোরা 2 দিন পর হয় বিদেশ যাবি, নাইলে দেশে কামলা দিবি। তোরা ছাত্র জীবনও ব্যর্থ, তোকে সারা জীবন ব্যর্থতার ভিতর দিয়ে যাইব। তারপরেও স্যার যদি একটু দেখতেন ওর সারা জীবনের ব্যাপার। তুই ওর সাথে মিশুস কেন? তুই হলো ক্লাসের সেকেন্ড বয়, তুই মিশবি আমার ছেলে ফার্স্ট বয়ের সাথে। তুই আমার ছেলে মাসুদের সাথে মিশলে জীবনে কিছু করতে পারবি। তোরা হলো ফার্স্ট বয় সেকেন্ড বয়। তোরা যেমন ছাত্র জীবনে সফল, তোরা জীবনে প্রত্যেকটা ধাপে সফলই হবি। তুই আর ওর সাথে মিশিস না, তুই লাইব্রেরিতে আয়, তোর সাথে আমার কথা আছে। তুমি সবসময় সিলি সিলি বিষয় নিয়ে আমার সাথে রাগারাগি করো। আর বাবা রাতে শব্দ করে, প্রয়োজনে হয়তো বা শব্দ করে, এই সব বিষয় নিয়ে এরকম রাগারাগি করলে চলে? আর তুমি বলছো ঢাকায় চলে যাবে, ঢাকায় গেলে কিভাবে থাকবো আমরা? আমার অফিসটা তো ঢাকা থেকে অনেক দূরে। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলতেছি, তুমি আর এরকম কইরো না। আব্বা তুমি রাতে ঘুমাও না কেন? আর রাতে তুমি কি শব্দ করো? আমি তো তেমন কিছু করি না, মাঝে মধ্যে পান খাই আর একটু সুপারি কাটি। দিনে খাইতে পারো না পান তুমি? তোমার ওই শব্দের কারণে আমার বউ ঘুমাইতে পারে না, আমি ঘুমাইতে পারি না। সকালে আমার অফিস থাকে, আমার লেট হয়ে যায়। তোমার কারণে এখন আমার বউ বলতেছে ঢাকায় চলে যেতে। এখন আমি কি করব? এখন কি আমি ঢাকায় চলে যাব? আর ও তো ঠিকই বলছে, তুমি তো পরিবেশ নষ্ট করে ফেলছো। এ বাসায় কি থাকা যায়? তাইলে বাবা এখন আমি কি করব? তুমি কি করো আমি কিভাবে বলবো? তাহলে কি আমি বাসা থেকে চলে যাব? যত সব। হ্যাঁ বাবা বলো, সাথে রাখছো কেন? তোর সাথে একটু জরুরি কথা আছে। তোমার তো সবে আজায়ের কথা। আচ্ছা কি বলবা বলো। আমি কালকে সারা রাত ভাইবে দেখলাম, আমি তো বাড়ি আজাইরেই থাকি। আমার ওই সিনহা আশ্রম কেন্দ্র আছে না, আমি ওইখানে যাইয়া থাকি গে। ওইখানে হাতের কাজও শিখায়। আমার মতো অনেক লোকও আছে, আমার ওইখানে সময়টা ভালো কাটবো। ভালো একটা সিদ্ধান্ত নিছো তুমি। তা কবে যাইতে চাইতেছো? আমি তো কালই যাইতে চাইতেছি। ঠিক আছে, তাহলে কালকে আমি অফিস থেকে ছুটি নিচ্ছি। তোমার আর একা কষ্ট করে যেতে হবে না, আমি গিয়ে আগাই দিয়ে আসবো। হায় রে সন্তান, আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলাম, তখন তুই একদিনও ছুটি নিতে পারলি না। এখন আমারে তাড়ানোর জন্য ছুটি নিতেছস। হায় রে সন্তান, এইখানে আসলাম, কাউরে চিনিও না, একা একা ভালোও লাগতেছে না। আমার নাতি আবির কার সাথে যে খেলতেছে, কেমন আছে, কিছুই জানি না। আমার কিছু ভালো লাগতেছে না এখন। এখানে কে কার সাথে কথা বলেন? আমি এখানে নতুন আসছি, আমি কাউরে চিনি না তো, এই কারণে একা একা কথা বলতেছি। কাকা, এখানে কাউকে চেনা লাগে না। এখানে আমরা যারা আছি সবাই আপনজন। এইখানে বসো। নাম কি তোমার বাবা? আবি। ও আবির, আমার নাতির নামও আবির। তুমি এই জায়গায় কেন? কাকা, এই দুনিয়াতে আমার কেউ নাই। বাজান রে, তুই মন খারাপ করিস না, তোর তো এই দুনিয়ায় কেউ নাই, আর আমার থাই কেউ নাই। বাবা কি অবস্থা, কেমন আছো? আমি তো আসলাম তোমাকে দেখতে। আছি আর কি, আমার আবিরের কি অবস্থা? আছে, ও ভালোই আছে। ওর তো পরীক্ষার রেজাল্ট দিছে, ও তো ক্লাসে ফার্স্ট হয়েছে, ঠিক আমার মতো হয়েছে। হ্যাঁ, তোর মতো ক্লাসে ফার্স্ট হয়েছে, কিন্তু মানুষ হিসেবে কখনোই যেন তোর মতো না হয়। এত কি ভাবতেছো? আর আমি আমাদের বাসায় যে তোমার রুমটা আছে না, ওই রুমটা একটু রিডিজাইন করতেছি তো। ওইখানে তোমার একটা চৌকি আছে পুরনো, ওইটা কি করব? মানে ওইটাকে চিলি কোঠা রেখে দেবো নাকি ফেলে দেবো একবারে? যে বাড়িতে আমার জায়গা হয় নাই, সেখানে আমার স্মৃতি রেখে কি হইব? সমস্যা নাই, আমার যা কিছু আছে সবকিছু তুই ফেলে দে। ঠিক আছে বাবা। আর এখানে কিন্তু আমি ম্যানেজারের সাথে কথা বলে দিছি, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, নিজের খেয়াল রেখো। আমি আসি। তোমাকে যে কিভাবে বলি, তোমার তো কোনো গার্জেন নাই। তোমার কথা তো তোমাকেই বলতে হবে। তোমার হার্টে তো 2টা ব্লক ধরা পড়ছে, তোমাকে তো রিং পরাইতে হবে হার্টে। হার্ডি রিং পরাইতে হইব? ডাক্তার, কত টাকার মতো লাগতে পারে? 4 লাখের মতো তো লাগবেই। এত টাকা আমি কই পাবো? আমি তো এই আশ্রমেই থাকি। আমিও তো এই আশ্রমে ফ্রি সার্ভিসই দিই, কিন্তু অপারেশনটা তো বাইরেই করতে হবে, ওই জন্য টাকাটা তোমাকে দিতেই হবে। তাইলে আর মনে হয় আমার বাঁচার আশা নাই। আচ্ছা তুমি আশাহত হইও না, এই আশ্রমে তো অনেক ডোনার আসে, আমি তাদের সাথে কথা বলে দেখি কেউ সাহায্যের হাতটা বাড়াই দেয় কিনা। আচ্ছা তাইলে একটু দেখেন। কাকা, আমার ভাগ্যটা দেখেন। জন্মের পর থেকে আমি আর দুনিয়ার আলো দেখিনি।
এখন নাকি আমার হার্টের সমস্যা হয়েছে। আমি না বেশি দিন বাঁচুন না। আরে বাঁচবি না মানে, দুনিয়ার সব রোগেরই চিকিৎসা আছে, তুই চিন্তা করিস না। কাকা, চিকিৎসা তো আছেই, টাকা লাগবো নাকি অনেক। আপনারা ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এত টাকা পাবো কোনি? বাবারে, আমরা এই জায়গায় যারা আছি সবাই অপারক। আমরা এখানে সবাই তোর জন্য দোয়া করুম, আল্লাহ জানি তোর একটা ব্যবস্থা করে দেয়। কাকা এই জায়গায় আছেন না? হ, কাকা জানেন কি হয়েছে? কি হয়েছে রে, তোর এত খুশি খুশি লাগতেছে কে? কাকা আপনাকে দোয়ায় আমার চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আমি না বাঁচুম। যাক আলহামদুলিল্লাহ। টাকার ব্যবস্থা হইলো কেমনে? এক সাহেব আছে, উনি প্রতি মাসে আইসা এই জায়গায় টাকা দেয়। উনি নাকি আমার চিকিৎসার সব খরচ দিবে। কে এই মহৎ মানুষ? আমি যদি ওনার সাথে দেখা করতে পারতাম। কাকা উনি তো আশ্রমে আছেন, চাইলে আপনি দেখা করতে পারেন। আচ্ছা, তাইলে আমি দেখা করে আসি। হ্যাঁ, আপনি আশ্রমের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেন। না না, আমি বিকেল পর্যন্ত এখানেই আছি। স্যার, আপনি কি সেই লোক যে আবিরের চিকিৎসার জন্য টাকাটা দিতেছেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার স্যার বলতেছেন? স্যার, আপনি আমাকে চিনেন নাই? আমি তো আপনার ছাত্র ছিলাম, আমি জাহিদ স্যার। জাহিদ? কতর বেঁচে আসিলা তুমি? স্যার, আমি তো 8-এর ব্যাচে ছিলাম। ওই যে আপনার ছেলে যে ব্যাচে ফার্স্ট বয় ছিল, আমি তো ওদের সাথেই ছিলাম। আপনি চিনেন নাই? বাবারে, আমার তো অনেক ছাত্র ছিল, আমার মনে পড়তেছে না। যাই হোক, তুমি অনেক মহৎ কাজ করতেছো। জি স্যার, আপনাদের দোয়া আমি চেষ্টা করি। কিন্তু স্যার, আপনি এখানে কেন? প্রকৃতির নিয়তি কাকে যে কোথায় এনে দাঁড় করায়, কি আর বলবো দুঃখের কথা। মাসুদ আমার বাসায় রাখে নাই, এটাই এখন আমার ঠিকানা। কেন স্যার? আমি তো জানি মাসুদ অনেক ভালো চাকরি করে। হ্যাঁ, মাসুদ অনেক বড় চাকরি করে, কিন্তু ও প্রকৃত মানুষ হইতে পারে নাই। অপরদিকে তুই এই আশ্রমের কাউরে চিনস না, জানোস না, তাদের জন্য তুই কত উপকার করস। তুই আসলে প্রকৃত সফল রে বাবা। স্যার, আমার একটা দিনের কথা খুব মনে পড়তেছে। ওই যে আমাদের টেস্ট রেজাল্টের আগের দিনের কথা। আমি আপনার সাবজেক্টে ফেল করছিলাম। আপনি বলছিলেন যারা পরীক্ষায় ব্যর্থ হয় তারা জীবনে সব ধাপেই ব্যর্থ হয়। বেয়াদবি মাফ করবেন, এই কথাটা ঠিক না স্যার। স্যার, প্রাতিষ্ঠানিক পরীক্ষায় সফল হওয়া জরুরি, ঠিক আছে, কিন্তু তার থেকেও প্রকৃত মানুষ হিসেবে সফল হওয়াটা বেশি জরুরি। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলছিস, আমি ভুলছিলাম। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে কোনো শিক্ষার্থী ফেল করলে আমরা সমাজ তাকে ফেইলর ট্যাগ দিয়ে বসি। আমরা ধরেই নিই সে জীবনের প্রতিটি স্তরে ফেইলর হবে। মানুষের জীবনে উত্থান পতন থাকতেই পারে, তাই আসুন মানুষের খারাপ সময়ে তাকে অনুৎসাহিত না করে তাকে ঘুরে দাঁড়াতে উৎসাহ দিই।